অর্ডার করলেই তো দিবে। আমি মন্ত্রী টেলিফোন করেছি, অন্য মানুষ আমাকে প্রশ্ন করা ছাড়া দিবে, কিন্তু না, ইসলাম এমন ধর্ম, রসুলের আদর্শ এত সুন্দর, গোলাম মালিকের প্রশ্ন করবে, বেইনসাফি করার কোনো সুযোগ নাই। ওমরের প্রশ্ন করলেন, 1 মাসের অগ্রিম যে বেতন নিবেন, আগামী মাসের আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আসেনি? আছে। 2 নম্বর প্রশ্ন, ও খলিফা আপনি যে, এই এটা সরাও, যাও 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 যাও, আস্তে আস্তে সরাই। ভাইরা আমার, প্রশ্ন কয়টা করছে বলেন না কেন? দ্বিতীয় প্রশ্নটা ভালো করে শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাগজটা পাইয়া দেখে দ্বিতীয় প্রশ্ন আবু উবায়দা ইবনুল জাররাহ বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইতেছেন, বলেন আপনি আজকে খলিফা আছেন, আগামী মাসে জনগণ আপনারে চেয়ারে রাখবে কিনা জবাব দেয়। বুঝেননি কিছু? কি বুঝেন? ওমরের মতো ব্যক্তি যাকে শয়তান দেখলে ভয় পায়, সেই ওমরকে এত কঠিন প্রশ্ন। 1 নম্বরে আপনি 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, বাঁচবেন কিনা গ্যারান্টি। দ্বিতীয়, আপনি আজকে চেয়ারে বসে আছেন, ক্ষমতার মালিক, আগামী মাসে যে আপনি চেয়ারে থাকবেন আর জনগণ রাখবে তার গ্যারান্টি আছে? আগামী মাসে চেয়ারে থাকবেন না জোহরের আগে চলে যাবেন, গ্যারান্টি নাই। অতএব অগ্রিম বেতন আমি কেমনে দিব? ওমর চিঠি পাইয়া কান্নায় বিভোর, হাত উঁচু করে আমার মালিকের ডাক দিয়ে বলে, মালিক তুমি কত দয়াময়, আজকে তওবার নিয়তে ময়দানে হাজির হয়েছি, শয়তানের ধোকায় পড়ে কত দাড়ি কাটছে, কত নামাজ ছাড়লাম, আল্লাহ আজকে থেকে তওবা করলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়বো। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ব্যবসায়ী ভাইরা, জীবনে যত মিথ্যা বলছেন তওবা করেন মনে মনে, আর মিথ্যা বলবেন না, গালি দিবেন না, কারো বিরুদ্ধে যাবেন না, গীবত করবেন না। নিজের সন্তান পরিবারকে আদর্শওয়ালা বানাবেন, নামাজি বানাবেন, পর্দাওয়ালা বানাবেন, কোরআন তেলাওয়াত শিখবেন, শিখাবেন, নবীর তরিকায় নামাজ পড়বেন, পড়াবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। তওবার যদি অন্তর তৈরি হয়ে থাকে রে যুবক, যদি মুনাফিক চলার কোনো ব্যালেন্স থাকে না, কথার ব্যালেন্স থাকে না, বেপরোয়া ভাবে চলে, আল্লাহ পাক মানুষের আবার ব্যালেন্স গুলো ঠিক করার জন্য, যেমন আদম থেকে নবী পাঠাইতেই থাকলেন, আমার নবীর এসে ব্যালেন্স ঠিক করার জন্য আবার অভিভাবক করে নবীকে পাঠাইলেন মক্কা নগরীতে। রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, আশাটাকে বাংলায় বলে শুভাগমন, জন্ম মোবারক, আরবিতে বলে মিলাদুন নবী। কি বলে? মিলাদুন নবী। সংক্ষেপ কথা বলে যায় 1 মিনিটে। রহমতের নবীর শানে কয়েকটা শব্দ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে প্রচলিত নবীর আশেকদের মাঝে। একটা শব্দ হলো মিলাদুন নবী, আর একটা শব্দ হলো সিরাতুন নবী, আর একটা শব্দ ওয়াফাতুন নবী, আর একটা শব্দ দাওয়াতুন নবী। এই শব্দগুলোর বিশ্লেষণ আমি দিব না, তবে সংক্ষেপে বলবো, এই 4টা শব্দ মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী, 4টা শব্দ আমার একমাত্র রহমতের নবীর শানের শব্দ। এই 4টা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয় না, ঈসা নবীর বেলায় ব্যবহার হয় না, ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয় না, একমাত্র আপনার আমার নবী রহমতুল লিল আলামিনের বেলায় ব্যবহার হয়। মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী, এই নবীর শব্দগুলো নবীজির শানের। অতএব এই শব্দকে যারা ছোট দেখবে তাদের ঈমান ছোট হয়ে যাবে।
সহজ কথা, কোনো দ্বন্দ্ব নাই, ইখতিলাফ নাই, দূরত্ব দূর করেন, সবাই এক হন। দূরত্ব হতে হতে আজকে জাতিকে ধ্বংস করার জন্য দুইটা যত পলিসি আছে এর মধ্যে দুইটা প্রধান। এক, শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও তো জাতি ভেঙে যাবে। দুই, এই জাতির ঐক্যবদ্ধতাকে ভেঙে টুকরো করে দাও, তাহলে জাতি দুর্বল হয়ে যাবে। তাহলে আমাকে শিক্ষার মেরুদণ্ড ভাঙ্গা। সরোয়াতে পড়ছি ওযু শরায়াতে পড়েছিলাম আল্লাহ পড়ছি না। এখন কিন্তু মেরুদণ্ডের উপরে পছন্দ রয়েছে, কয় সরোয়াতে পড়ো অজগর, শরায়াতে পড়ো আপা, সরে ওতে পড়ো ওরনা, এইভাবে শব্দ দিয়া দিয়া শব্দ বাড়ায়। সেদিন আমাদের কথা বলি নাই, আমরা কি সুন্দর শিক্ষা করে আনছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারা দিন ভালো হয়ে চলি। বুঝলে গেছেন না? সারা রাত মোবাইলে আকাম করলেই মনে থাকেনি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন কি শোনাচ্ছে? কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হাম টিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। ঠিক নেই? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। খারাপ লাগে আপনাদের? এত সুন্দর পরিবেশ কে তৈরি করে দিলেন? চিন্তা করা যায়? সারা রাত্র বৃষ্টি, সারা দিন বৃষ্টি, হাঁটু সমান পানি, এর মধ্যে আবার এই আয়োজন। ওই যে শুরুতে বলেছিলাম, বান্দা চাইলে হয় না, আল্লাহ যা চায় তাই হয়। বান্দা চাইছিল জমিনের মধ্যে ইব্রাহিম নামের বান্দা আসতে পারবে না। আল্লাহ কয় আমি ইব্রাহিমকে পাঠাবো। ঠিকই নমরুদের কথা হয় নাই, নমরুদের নাকের ডগায় আল্লাহ ইব্রাহিম নবীরে পাঠালেন। ঠিক নেই? শুধু পাঠান নাই, সেই ইব্রাহিমের দিয়া নমরুদের খতম ঘন্টায় বাড়ি ভরে গেল। ঠিক কাটটা হলো বান্দারটা না আল্লাহটা? ফেরাউন নামের বান্দা চাইলো মুসা নামের গোলাম এই জমিনে আসতে দিব না, শত শত বাচ্চাদের হত্যা করলো ফেরাউন নমরুদ। আল্লাহ কয় ও ফেরাউন না, আমি মুসারে যে তো পাঠাবই, শুধু পাঠাবো না, তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া বড় বানাবো।
ঠিকই আল্লাহ তাই করলেন, ফেরাউন চুবায় শেষ, লোহিত সাগরে চুবানি খাইয়া ধ্বংস হয়ে গেল। এজন্য বলি আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছু হয় না। এত সুন্দর বেহেশতের বাগান সবাই আসতেও পারে না, এখানে আসতে হলে কপাল লাগে, কপাল। টাকাওয়ালার অভাব নাই, মক্কার হাজির বড় অভাব। টাকা থাকলেই বাইতুল্লাহ যাওয়া যায় না যদি মাওলায় কপালে না রাখে। মনে চাইলেই বেহেশতের বাগানে বসা যায় না আল্লাহ যদি কবুল না করেন। এই বাগানটার এখন এত দাম, রহমতের নবী বলেন বসার সাথে সাথে সবার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। এত বরকতি মজলিস, এখানে বসে যদি বান্দা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মা বাবার জন্য, দেশের জন্য, ভাই বোনের জন্য, পরিবারের জন্য মুসিবত থেকে হেফাজতের দোয়া করে কান্না করে বিদায় হও, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিষ্পাপ শিশুর মতো পবিত্র বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। জান্নাতের সঠিক পথে যদি চলতে চাও, উলামায়ে কেরামের সংস্রবে যাও, বন্ধু বানাও। সত্যবাদী রহমতের নবী মক্কা নগরীতে যখন আসছেন, আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল। এখন আর মন মতো চলা যাবে না, অভিভাবক চলে আসলেন। নবীজি এমন আদর্শ দিলেন, মক্কার চরিত্রহীন মানুষগুলো এত খারাপ ছিল, রহমতের নবীকে মাথার মুকুট বানাইয়া, যারা কালেমার রশি গলায় লাগাইয়া পথ চলা শুরু করলেন, আল্লাহ তাদের মর্যাদা এত দিলেন। আল্লাহ জিব্রাইল আমিনকে বলেন, লিস্টি দিলাম, নবীরে গিয়া দেখায় দাও, এই লিস্টিতে যাদের নাম আছে তাদের ঘোষণা নবী যেন দিয়া দেয়, এরা বিনা হিসাবে জান্নাতি। মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো দুনিয়াতে জিন্দা থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেলেন। এটা কি নতুন শুনলেন না আরো আগেও শুনছেন? দুনিয়াতেই জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলেন আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এখন তারা ঘুমাইতে গেল, নবীর অভিভাবকত্বের নির্দেশ না মেনে ঘুমায় না। এতদিন মন চাইলে ঘুমাইতো, মন চাইলে উঠতো, খানা পাইলে খাইতো, না পাইলে নাই, ভালো মন্দ যাচাই করতো না। এখন খানা খাওয়ার আগেই একটু চিন্তা করে হালাল না হারাম। খানাটা মুখে দেওয়ার আগে দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। চলতে গিয়ে এখন মন মতো চলে না। মদিনার নবী অভিভাবক হয়ে বলছে, ডাইনে চলবা সুন্নত, নজরটা নিচে রাখবা সুন্নত। এত বড় বড় দামি সাহাবী এখন অভিভাবক মাইনা চলার কারণে নিজের কন্ট্রোলে চলে, এখন ডাইনে চলে। মনে চাইলেই মন মতো চলে না, এখন নজরটা নিচের দিকে রাখে, এখন নিজের বিনয়ী মনে করে চলে। আবু বকরের মতো বান্দা রাষ্ট্র ক্ষমতায় বসিয়াও এতটা আল্লাহর ভয়, রহমতের নবীর ছোঁয়া পাইয়া এতটা কন্ট্রোল, রাষ্ট্র ক্ষমতা আবু বকরের হাতে। রাজনীতির সফল নেতা, রাজনীতির সফল শিক্ষক এখন আবু বকর। ওরে নবীর উম্মতের দল, আবু বকর বসে আছেন। স্ত্রী একদিন ডাক দিয়ে কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমার মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর পুরা দেশের ক্ষমতা হাতে নিয়ে কয়, বিবি ক্ষমা করে দাও, মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই। সুবহানাল্লাহ আসবে না? বুঝেননি কথা? পুরা রাষ্ট্র ক্ষমতা হাতের মধ্যে, স্ত্রী মিষ্টি খেতে চায় বলে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই। ভালো করে খেয়াল করেন,
এজন্যই তো বলি ইসলাম দিতে পারে জমিনে শান্তি, ইসলাম দিতে পারে মানুষের কল্যাণ। ইসলাম এমন একটা ধর্ম, শুধু মানুষ শান্তিতে থাকবে তা না, হিন্দুরাও শান্তিতে থাকবে। ইসলাম বিধর্মীদের শান্তি দেয়। দেখছেন না এই যে আন্দোলনের পরে ওলামায়ে কেরাম মুসলমানরা হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। ইসলাম আক্রমণ করে না, জুলুম করে না, সন্ত্রাসী কর্মকাণ্ড করে না, বরং সন্ত্রাসী দমন করে ফেলে ইসলাম। অকল্যাণ দূর করে ইসলাম, অশান্তি দূর করে ইসলাম। রহমতের নবীর সোয়ালাইয়া এমন তারা কন্ট্রোল হয়ে গেল, এত শক্তি আর এত কিছু থাকার পরে বলে আমার পকেটে টাকা নাই। আরে আবু বকর বললেই তো, টেলিফোন করলে তাড়াতাড়ি আমার ঘরে এতটা পাঠায় দাও, কি টেলিফোনেই তো হয়ে যায়। আবু বকর বলে টাকা নাই। কিছুদিন পরে বিবি সাহেবা কিছু টাকা হাতে নিয়ে বলে, ও স্বামী আমার, সেদিন আপনি বলছিলেন টাকা নাই, মিষ্টি খাওয়াতে পারবেন না, এখন আমি কিছু টাকা দিলাম, এই টাকা দিয়ে আমারে মিষ্টি খাওয়ায় দেন। আমগো বউরা টাকা দিলে স্বামী খুশি না বেজার? ভুলেও জিগেই তো না, কইতো না, আনছো খালি মাঝে মাঝে এরকম পারলে আনিস। হ্যাঁ, আবু বকর বলে বিবি এই টাকা কই পেয়েছো? বিবি ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিমিন, সরকারি অর্থ মন্ত্রণালয়ের থেকে আপনি যে খেলাফতের খলিফা দায়িত্ব পালন করে যে বেতন আনেন মাসে মাসে, ওই বেতনের কিছু কিছু টাকা জমাইয়া আমি আপনার হাতে দিলাম মিষ্টি খাওয়ার জন্য। আবু বকর বলে রে বিবি, তো বুঝলাম, আমি যে বেতন পাই ওই বেতনের যে টাকা, এই যে টাকা তুমি আলাদা করছো, এই টাকাগুলো না হইলেও আমার সংসার চলে, অতএব আগামী মাস থেকে আমি বেতন থেকে এই টাকা কমাইয়া নিব। हर के दारत खौफे हक दर दिल मदागम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची ज़े मखाद इंसुजा फजले उआ मस्त दर जुमला जहां। এরে নবীর আশিক, আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এজন্য আল্লাহ কয় আমার প্রিয় বন্ধু, সত্যবাদীদের বন্ধু হওয়ার আগে একটা শর্ত, আল্লাহকে ভয় কর, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখানে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই দুই হাত উঁচু করবে। কোন চালাক বাঙালি থাকলে দুইটা পাও আলগি দিয়ে কইব, চার হাত পায় আল্লাহরে আমরা আপনাদের থেকে বেশি ভয় করি। আছে না নাই? কিন্তু দুঃখ, এখানে এমন আশেকে রাসূল বসে আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এরকম আশেক নাই? সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে গাঞ্জার বোতল নিয়ে দৌড়ায়, মদের বোতল নিয়ে দৌড়ায়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে মানুষ হত্যা করে সেও বলে আল্লাহকে ভয় করি। যে টুপি দেয় না সেও কয় ভয় করি, আমি টুপিওয়ালাও বলি ভয় করি। যে দাড়ি রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রাখিয়া কই আল্লাহরে ভয় করি। যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি, আমি পর্দা করিও বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয়, ভয় বড় কঠিন একটা সম্পদ। এই ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। মুত্তাকি হতে পারলে দুনিয়াতে আল্লাহ তাকে 6টা পুরস্কার দান করবেন, আখিরাতে 2টা পুরস্কার দান করবেন। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আমার আল্লাহর সাথে মোলাকাত। এই বরকত পাবে কারা? গাঞ্জাখোর, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। এখন যে বেনামাজিও আল্লাহকে ভয় করি, নামাজিও বলে ভয় করি, দাড়িওয়ালা বলে ভয় করি, দাড়ি ছাড়াও বলে ভয় করি। আসলে ভয়ের মর্মটা কি আমরা বুঝি না। উদাহরণ দিয়া বলি, সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে কোনো অপরাধ করে না। ঠিক যারা আল্লাহকে আসলেই ভয় করবে তারা গুনাহ কখনো করবে না।
অতএব যে বলে ভয় করি আবার গুনাহ করে, আসলে সে আল্লাহকে ভয় করে না। এই ভয় মানে তাকওয়া, এটার এত দাম যে দুনিয়াতেই 6টা পুরস্কার আল্লাহ দিবেন, বলার সময় আমার নাই। এই তাকওয়ার এত দাম। আমার নবী যার কোনো গুনাহ, সেই নবীকে পর্যন্ত আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমার এত বড় মুহাব্বতের, দুনিয়ার সব নবী, মূসা নবী, ঈসা নবী, সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশিক। ও নবী, এরপর আমি আপনারে বলি, আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফেরের অনুসরণ করবেন না, মুনাফিকদের অনুসরণ করবেন না। নবীকে তাকওয়ার বয়ান করতেছেন, আল্লাহর ভয়। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। দুনিয়াতে যেই ব্যক্তি মনে মনে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইবে, নবী বলেন তারে সুসংবাদ দিয়ে দেন, তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। আল্লাহর ভয়। আজকে এত বয়ান কি, বৃষ্টি আর রৌদ্র কি, গরম আর ঠান্ডা, বয়ান 12 মাস। তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ান, আবার মোবাইলে বয়ান, কিন্তু আমলনামা শূন্য কেন? যদি মিথ্যা কথা যে বলে সেও জানে মিথ্যা বলা পাপ, জানে না? যে অন্যের হক নষ্ট করে সেও জানে অন্যের হক নষ্ট করা গুনাহ। মা বাবারে কষ্ট দেওয়া গুনাহ, এরপরও দেয়। মিথ্যা কসম খাওয়া গুনাহ, জানে তারপরও করে। গালি দেওয়া গুনাহ, জানে তারপরও গালি দেয়। গীবত করা গুনাহ, জানে তারপরও গীবত করে। অথচ বয়ানও শুনে বলে আমি অমুক হুজুরের ভক্ত, অমুক পীর সাহেবের ভক্ত, তারপরও দাড়ি রাখে না, টুপি পরে না। ও যুবক, এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয় অন্তরে আসে নাই। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বান্দা গুনাহ মুক্ত হতে পারবে না। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া অর্জন করার পথ হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগাও। কারণ তোমার আমার চোখের নজরের মধ্যে কোনো পাওয়ার নাই, কিন্তু আল্লাহ ওয়ালা যারা, ওলি যারা, আউলিয়া যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, নবী হাদিসেও বলছেন, এই পাওয়ারটা আল্লাহ তাদেরকে দেন যাদের মধ্যে তাকওয়া আছে। আল্লাহর প্রিয় বন্ধু যারা, এদের শব্দ আল্লাহ পাক কোরআনে বলছেন আউলিয়া, আর এক বচনে বুখারী শরীফে বলছেন ওলি। এরা আল্লাহর বন্ধু, এদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দেন। আউলিয়া কারা? আউলিয়া অলিকুল শিরোমণি ব্যানার লাগাইলে হবে না, জাকের পার্টির ব্যানার লাগাইলে জাকিরিন হওয়া যাবে না, ঈমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যাবে না। নাম ঈমান আলী, তা যাবে ঈমান আছে না নাই? ঈমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যায় না। ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না, ঠিক? ইঞ্জিনিয়ার সাহেবের ঘরেই জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকওয়া এমন একটা পুঁজি, অর্জন করো আল্লাহর মুহাব্বত নিয়া। ও বান্দা, আল্লাহর ভয় অন্তরে জমা যে করবে, সে গুনাহ থেকে নিজেকে গুটাইয়া রাখবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ করবে না। আল্লাহ ওয়ালা যারা, এদের সাথে লাইন লাগাও, এদের নজরের মধ্যে বরকত আছে। এই পাওয়ারটা আল্লাহ দেন তাকওয়া ওয়ালাদেরকে। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু
ইয়াত্তাকুন। আউলিয়া যারা হবে তাদের গুণ হবে দুইটা। এক নাম্বার নির্ভেজাল ঈমান, ঈমানের মধ্যে শিরিকের গন্ধ নাই, আমলের মধ্যে বেদাতির গন্ধ নাই, এমন ঈমান থাকবে। দুই নাম্বার গুণ থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহরে ভয় করবে। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পইরা ডান হাত বাম হাতে আংটি লাগাবে, কিন্তু একজন আলেম বাম হাতে আংটি লাগাবে না। আল্লাহর ভয় নাই সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে শয়তানের ধোকায় পড়িয়া, কিন্তু যারা আল্লাহর ভয় আলেম তারা বাম হাতে কিছু পান করবে না। ঠিক, সাধারণ মানুষ ধোকায় পড়িয়া শয়তানের বেপরদায় চলবে, দাড়ি কাটবে, কিন্তু একজন আলেম সে বেপরদায় চলবে না। আল্লাহর ভয়, এই ভয়ের উপরে যারা চেষ্টা করবে গুনাহ ছাড়তে, চেষ্টা করবে গুনাহ ছাড়তে, আল্লাহ বলেন এদের আমি দুনিয়াতে যত পুরস্কার দিব 6টার মধ্যে একটা বড় পুরস্কার হলো আমি আল্লাহ তাকে একটা স্পেশাল পাওয়ার দান করব, নাম হলো ফুরকান। নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে চলবে আমি তাদেরকে একটা পাওয়ার দান করব, পাওয়ারের নাম ফুরকান। ফুরকান নামের পাওয়ার, এই পাওয়ারটাকে হাদিসের ভাষায় আরেকটা শব্দ দিয়ে বলা হয়েছে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দাদের মনের মধ্যে একটা পাওয়ার আছে, কলবের মধ্যে ফেরাসাতের পাওয়ার। এটাকে ভয় করো, কারণ তারা চোখ দিয়ে দেখে না, কলবের চোখ আল্লাহ নূরের আলো দেয়, ওই আলো দিয়া তারা অনেক কিছু দেখে যেটা দুনিয়ার সাধারণ মানুষ দেখতে পায় না। খারাপ লাগতেছে? এত সুন্দর বরকতের দোয়া থুইয়া বাড়ি যাইবেন? আমি গুছাই নিতেছি আর অল্প টাইম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন জুমার খুতবা দিতেছেন, হঠাৎ করে অপ্রাসঙ্গিক ভাবে একটা শব্দ ওমর বলে ফেললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। কয়বার? 3বার বললেন। 3বার মানে ও সারিয়া পাহাড়, ও সারিয়া পাহাড়, ও সারিয়া পাহাড়। সারিয়া নামের বান্দাকে ওমর বলতেছে পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমর যেখানে খুতবা দেয় সেখান থেকে 3000 কিলোমিটার দূরে। অপ্রাসঙ্গিক ভাবে বলে ফেললেন। সারিয়ারে পরে জিজ্ঞাসা হইল তুমি শুনছো নি? পাশে বইয়া বললে যেভাবে শুনি ওইভাবে শুনছি। তা কি ওমর গায়েব জানে? গায়েব জানে? গায়েবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনিই বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? একমাত্র আমার আল্লাহ জানেন গায়েব। তো ওমর হাজার 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 মাইল দূরের থেকে কেমনে যে দেখলেন সারিয়ার সামনে শত্রু, ওমর বললেন পাহাড়টাকে পেছনে লাগায় দাও, শত্রু আসতে পারবে না, একদিক দিয়া শত্রুর মোকাবেলা করো। ওমর কেমনে দেখলেন? আল্লাহ কয় এই পাওয়ারটা কোরআনের ভাষায় হলো ফুরকান, হাদিসের ভাষায় হলো ফেরাসাত। আল্লাহ তাআলা একটা পাওয়ার দান করেন তাকওয়ার কারণে। কিসের কারণে বলেন? তাকওয়া মানি আল্লাহর ভয়। এই পাওয়ারের কারণে আল্লাহ পাওয়ার দান করেন, এই তাকওয়ার কারণে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। ও আল্লাহর বান্দা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে খেলাফতে আছেন, চেয়ারে বসা আছেন। এই খেয়াল করেন,
একদিন বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার খলিফাতুল মুসলিমিন, আপনি খেলাফতের দায়িত্বে আছেন। ওই সময় অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। কয়, আমগো বাজার ঘাট তেমন লাগবে না, এই 2-1 দিন পরে ঈদ আসতেছে, বাচ্চার কিছু কাপড় চোপড় লাগবে, কিছু ব্যবস্থা করেন। ওমর বলে, আমার কাছে টাকা নাই। ভাই, আপনি বাইতুল মাল থেকে 1 মাসের অগ্রিম টাকা নিয়ে আসেন। খেয়াল করছেন কথাটা? কয় মাসের? বকেয়া না অগ্রিম? খেয়াল করেন ভালো করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, ও আবু ওবায়দা ইবনুল জাররাহ, আমার আগামী মাসের বেতনটা তুমি আমাকে অগ্রিম দিয়া দাও। চিঠি লেখা পাঠায় দিলেন। বার্তাবাহক চিঠি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন চিঠি দিলেন, আবু ওবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। কান্না কইরা এক পর্যায়ে নিজে আবার উল্টা চিঠি লিখলেন ওমরের দরবারে। হযরত ওমর চিঠি পাইলেন, টাকা তো আর আনলেন না। চিঠিতে দেখে ওমর পাল্টা ওমরের প্রশ্ন করা হয়েছে 2টা। আবু ওবায়দা ইবনুল জাররাহ লেখছে, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ডার করলেই তো আমি মানব, তবে আমার 2টা প্রশ্নের জবাব আমাকে আপনি দিবেন, আমি রাসূলের সাহাবী। আল্লাহর ভয়, 2টা প্রশ্নের জবাব আমারে দেন, আমি অগ্রিম বেতন দেওয়ার আগে, আপনি খলিফা, আপনি অর্ডার করবেন দিব, তবে আমার 2টা জবাব আপনি দেন। 1 নাম্বার প্রশ্ন, আমি যে অগ্রিম 1 মাসের বেতন আপনাকে দিব, আগামী মাস আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি। ওমর কিং কর্তব্য বিমূঢ় হয়ে চোখের পানি ফেলে কাঁদতেছেন। আবু ওবায়দা ইবনুল জাররাহকে অর্ডার করেছি আমি খলিফা, অর্ডার করলেই তো দিবে, আমি মন্ত্রী টেলিফোন করেছি, অন্য মানুষ আমাকে প্রশ্ন করা ছাড়া দিবে, কিন্তু না, ইসলাম এমন ধর্ম, রাসূলের আদর্শ এত সুন্দর, গোলাম মালিকের প্রশ্ন করবে, বেইনসাফি করার কোনো সুযোগ নাই। ওমরের প্রশ্ন করলেন, 1 মাসের অগ্রিম যে বেতন নিবেন, আগামী মাসের আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আসেনি? আছে। 2 নাম্বার প্রশ্ন, ও খলিফা, আপনি যে, এই এটা সরাও, যাও 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 যাও, আস্তে আস্তে সরাই দাও। ভাইরা আমার, প্রশ্ন কয়টা করছে বলেন না কেন? দ্বিতীয় প্রশ্নটা ভালো করে শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাগজটা পাইয়া দেখে, দ্বিতীয় প্রশ্ন আবু ওবায়দা ইবনুল জাররাহ বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইতেছেন, বলেন আপনি আজকে খলিফা আছেন, আগামী মাসে জনগণ আপনারে চেয়ারে রাখবে কিনা জবাব দে। বুঝেননি কিছু? কি বুঝেন? ওমরের মতো ব্যক্তি যাকে শয়তান দেখলে ভয় পায়, সেই ওমরকে এত কঠিন প্রশ্ন। 1 নম্বরে আপনি 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, বাঁচবেন কিনা গ্যারান্টি। দ্বিতীয়, আপনি আজকে চেয়ারে বসে আছেন, ক্ষমতার মালিক, আগামী মাসে যে আপনি চেয়ারে থাকবেন আর জনগণ রাখবে তার গ্যারান্টি আছে? আগামী মাসে চেয়ারে থাকবেন না জোহরের আগে চলে যাবেন, গ্যারান্টি নাই। অতএব অগ্রিম বেতন আমি কেমনে দিব? ওমর চিঠি পাইয়া কান্নায় বিভোর, হাত উঁচু করে আমার মালিকের ডাক দিয়ে বলে, মালিক তুমি কত দয়াময়, আজকে তওবার নিয়তে ময়দানে হাজির হয়েছি,
শয়তানের ধোকায় পড়ে কত দাড়ি কাটছে, কত নামাজ ছাড়লাম, আল্লাহ আজকে থেকে তওবা করলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়বো। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ব্যবসায়ী ভাইরা, জীবনে যত মিথ্যা বলছেন তওবা করেন মনে মনে, আর মিথ্যা বলবেন না, গালি দিবেন না, কারো বিরুদ্ধে যাবেন না, গীবত করবেন না। নিজের সন্তান পরিবারকে আদর্শওয়ালা বানাবেন, নামাজি বানাবেন, পর্দাওয়ালা বানাবেন, কোরআন তেলাওয়াত শিখবেন, শিখাবেন, নবীর তরিকায় নামাজ পড়বেন, পড়াবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। তওবার যদি অন্তর তৈরি হয়ে থাকে রে যুবক, যদি মুনাফিকি না থাকে, অন্তর যদি তৈরি হয় তওবার জন্য, যাদের অন্তর তৈরি আছে, মরিয়া গেল নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন, নবীর তরিকা মেনে চলবেন। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান النار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. উদয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, কত যুবক, কত ছাত্র ভাই, আমরা গুনাহগার, তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ। আমরা আর গুনাহ করব না, গুনাহ নিয়ে কবরে যাব না, দুনিয়ায় সইতে পারি না কোনো কষ্ট, গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে সহ্য করব। তওবা করেছি, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত মজবুত হইয়া নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে শান্তির জিন্দেগি দান করেন। মুসলমানের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনে মুসলমানের কান্নার আওয়াজ, লেবাননে মুসলমানের কান্নার আওয়াজ, আয় আল্লাহ, কাশ্মীরে মুসলমানের কান্নার আওয়াজ, সারা দুনিয়ার মুসলমানদের আপনি অভিভাবক ছাড়া কেউ নাই। মেহেরবানি করে মুসলমানের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন। উলামায়ে আহলে হকের এক নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ।
মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ তাআলা, প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনার বান্দার আপনাকে ভুলে নাই। আয় আল্লাহ, আপনিও বান্দাদের ভুলিয়া যাইবেন না গুনাহের কারণে। নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, ছাত্র জনতার আন্দোলনে যারা জীবনটা দিয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, বন্যা কবলিত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত, মেহেরবানি করে শান্তির জীবন যাপনের ব্যবস্থা করে দেন আল্লাহ। পানি বন্যা থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। পরিবার নিয়ে শান্তিতে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে মা বাবার আদো বলা বাধ্যগত বানায় দেন। ছাত্রদের শিক্ষকের বাধ্যগত আদো বলা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, পরস্পরে হক আদায়ের তৌফিক দান করেন। মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। খেদমতে যারা আছে ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। ওলামায়ে কেরামদের ইজ্জত বাড়ায়া দেন আল্লাহ। উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন। ইলম হিলম হিকমত আমলে বরকত দান করেন। আয় আল্লাহ, উলামা তুলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায়া দেন। সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসহাবায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই। কে যেন বাবা হারায় এতিম, কে যেন মা হারা অসহায়, কে যেন সন্তান হারা অসহায়, কে যেন ভাই হারা অসহায়। আয় আল্লাহ, এক বান্দা আমার কাছে চোখের পানি ছেড়ে দোয়া চেয়েছেন, তার ভাইকে হারিয়ে ফেলেছে। আয় আল্লাহ, জানি না ইদানিং বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্র হারায় যায়, না জানি কোনো চক্রান্ত চলতেছে। আপনি তো ভালো জানেন, কুদরতের দ্বারা চক্রান্তকারীদেরকে আপনি হেদায়েতের দৌলত দান করেন। আয় আল্লাহ, সবার জীবনের নিরাপদ ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মায়ের কোলে সন্তানকে ফিরাইয়া দেন। আয় আল্লাহ, যারা দুনিয়ায় নাই কবর জান্নাত বানায় দেন। ও সন্তানেরা, মা বাবার জন্য কি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি চেয়ারে বসতে পারো নাই, টাকা পয়সার মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কবরে রেখে তুমি আরামে কেমনে ঘুমাও? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ, জানি নে ময়দানে কারায়াতিম। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। এমন একটা রাত্র নাই যে বাবায় টেলিফোন না করে খবর নিছে। এমন একটা রাত্র নাই যে মা টেলিফোন না করে ঘুমায়। কিন্তু যার মা নাই বাবা নাই, তারে আর রাতে খবর নেওয়ার কেউ টেলিফোন আর করে না। ও আল্লাহ, যে মারে না, বাবার চেহারা দেখতে পারে না, কলিজা ভরা ব্যথা। ওই কত মা বাবা জীবন ভর কষ্ট করে আমাদের গরিবী হালাতে মানুষ বানাইছেন। মায়ের মনে চাইতো ফল খাবে, টাকা ছিল না কিনার মতো। বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকা নাই কিনার মতো। ও সন্তান, আজকে তোমার ফ্রিজে মাছের অভাব নাই, ঘরে ফলের অভাব নাই, কিন্তু কি লাভ হবে যেই মা বাবা আফসুস করে খাইতে পারলো না, তারা সাদা কাফনের প্যাকেট হয়ে চলে গেল। ওই মা বাবারে আর চাইলেও ফল খাওয়াইতে পারবা না, মাছ খাওয়াইতে পারবা না। তবে কি বাবা, মাছ দিতে না পারলেও, ফল দিতে না পারলেও দুই ফোঁটা চোখের পানি কি দিতে পারবা না? ওরে, চোখে যদি পানি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। ওরে, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না, হাতটা বাড়াইয়া দোয়া চাও।
ওই বাবার কথা কি মনে পড়ে না? আজকে কেমনে কবরে শোয়াইয়া রাখছো? ওরে মা, তোমাকে আমাকে বিছানায় ঘুম পাড়াইয়াও আবার ঘুমের মাঝে কয়েকবার আইসা গোপনে খবর নিতেন। আমার মা মশারি টানায় দিতেন। আজকে ওই মা বাবাকে কেমনে ভুলিয়া গেছো রে সন্তান? ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কি আপনার কান্নাওয়ালা কেউ নাই? হায় আল্লাহ, তার বরকতে সবার দিলের তামান্না কবুল করে সবার মা বাবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অসুস্থ যারা সুস্থ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের পরিবারে শান্তি দান করেন। আয় আল্লাহ, ও যুবক বাবারা যাদের মা বাবা বেঁচে আছে, দোয়া নেও, হারাইয়া গেলে আর পাইবা না। ওরে বাসায় গিয়া যদি মাকে পাও, মাকে বলিও মা। আজকে ওয়াজের ময়দানে কত যুবকের চোখে পানি দেখলাম, আমার চোখে কেন পানি নাই? মনে হয় গুনার কারণে আমার উপরে আল্লাহ বেজার। মা, জীবনে কত বাজে কথা বলে তোমারে কষ্ট দিয়েছি, আজকে আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আমি আর বেয়াদবি করব না। মা, তোমার এই কথা শুনিয়া চোখের পানি ছেড়ে মাথায় হাত দিয়ে বলবে, বাবা আমি মা তোর উপরে খুশি হয়ে গেলাম। আর সে আজিম পর্যন্ত খবর পৌঁছে যাবে রে সন্তান। ওই মা বাবার সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করিও না, করিয়া থাকলে ক্ষমা নাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন।